বগলা দেয়, এই মেয়েকে দিয়ে রান্না করাচ্ছ, এ তো 7 দিনের বাজার একদিনে শেষ করে দেবে। তুমি কি কিছু বললে মমতা দিদির মা? না, আমি আর কি বলবো। হ্যাঁ, পারবে না কেন? রান্না কি এমন কঠিন কাজ, তাই না উর্মি? ভালো হচ্ছে, আর করতে করতেই শিখে যাবে, তাই না? কাটে বলা? হ্যাঁ, সেরম ভাবে কাটছো, সেরম ভাবে। ভেরি গুড। মেজো, ওকে দিয়ে একটু মাছটা ভাজা দেখি। এসো এসো দেখি, মাছটা ভাজতে হবে, আমি ভেজে দিচ্ছি। না, তুমি কেন ভাজবে? হ্যাঁ, আমাকে দাও, আমি ভেজে দিচ্ছি। এই দাঁড়াও, তুই যদি সোজা হতো মা বগলা দেয়, আগে কড়াইতে তেল দিতে। আরে এই ব্যাপার, দাও না, আমি তেল দিচ্ছি। বাবা, মমতা দিদি মা সিম্পল। ইয়েস, ডান। এইবার ফিশ। এমন করছো যেন মা বগলা দেয় নিজেই কড়াইয়ের মধ্যে ঢুকে বসে পড়বে। আগে তেলটা গরম হতে দাও, যা তেল ঢেলেছে 1 মাস লাগে গরম হতে। অ্যাকচুয়ালি আমি তোমাকে চেক করছিলাম, তুমি জানো কিনা। ধরো, আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে ছাড়তে হয়, এইভাবে ছাড়ো। দেখো, আস্তে আস্তে ছাড়ো। এই তো সবটা দিয়ে দাও। এই ঠাকুরজি, ওই যে নুন হলুদ ছালাই তো মাত্র ছেড়ে দিল। আমি যে কি এক্সাইটেড না, তোমরা ভাবতে পারছো না। আমার এতদিনে রান্না করার স্বপ্ন পূরণ হচ্ছে। এই উর্মি, না এবার মাছের ঝোলটা করে ফেলো। হ্যাঁ, আমি পারবো তো, তুমি দেখো না। এই তো এখানে সব মশলা আছে, এবার এগুলো আমি আগে দিয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও, এই আমি দিয়ে দিলাম। দাঁড়াও, এবার আগে নুন দিই। এই গন্ধটা দারুণ লাগবে, এটাও দিয়ে দিই। এই রে, উর্মি তো সব শেষ করে দেবে মনে হচ্ছে। এটা ঝোল হচ্ছে না অন্য কিছু? হ্যাঁ উর্মি, মশলাটা কষানো হয়ে গেলে জল দিতে হবে। বেশ, ঠিক আছে দাও। অল্প করে ঢালবে। আমি আর নিতে পারছি না, কাণ্ড আটকাও। উর্মি যতই খারাপ রান্না করুক, ভালো বলতে হবে। শোন, ওর মাথায় তো চাকরি করার ভূত চেপেছে, সেটা বের করতে হবে। ঘরের কাজে মন লেগে থাকলে তবেই তো বাইরের জগৎটাকে ভুলতে পারবে। তাই ওকে উৎসাহ দে। কি ভালো রান্না হচ্ছে মা বগলা দেয়, দারুণ টেস্ট, কি ভালো গন্ধ বেরিয়েছে। খুব ভালো। শোনো না, তুমি আমার কোন কথা এইভাবে রাগ করলে গো? তোমার মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন? আচ্ছা বলো না, আমরা কোথায় হানিমুনে যাবো বলো। সেটাও তুমি মাকেই জিজ্ঞেস করে নিও। বাবা, সুমন আমার সাথে এরকম করছে কেন? শোনো না, বলছি যে তুমি কেন অযথা রাগ করছো? আমি কি এমন বলেছি বলো তো? আচ্ছা, ওরা তো খারাপ কিছু বলেনি, তাই না? আরে এর মধ্যে মা কোত্থেকে আসলো? সেটা তো আমি তোমায় জিজ্ঞেস করতে চাই যে এর মধ্যে মা কোত্থেকে এলো নন্দিনী? নন্দিনী, কিছু কিছু জিনিস না খুব ব্যক্তিগত হয়, তার মধ্যে মা বোন ভাই এরা আসে না। আচ্ছা, তোমার কি নিজের বোধ সবকিছু লোপ পেয়েছে? যে যা বলছে শুনে যাচ্ছ, আশ্চর্য। কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? আমাকে এইভাবে বকছো কেন বলো না? আচ্ছা, তোমার মা বাবা আমাকে তো কেউ খারাপ বলেনি কিছু, আমার তো কেউ খারাপ চায় না। আচ্ছা, তোমার বাড়ির লোকের সাথে কি আমি ভালো ব্যবহার করবো না? আমি ওদের সাথে ভালোভাবে মিশবো না? আমাকে তো ওদের সাথেই সংসারটা করতে হবে সুমন। আচ্ছা নন্দিনী, তুমি বাড়ি যাবে বলছিলে না? চলো। কি হলো? তুমি তো আমাকে বললে আর একটু থাকতে। না নন্দিনী, তোমার লেট হচ্ছে, তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসি। তুমি রেডি হও, আমি বাইক বার করছি। দেখুন, আপনারা তো ওনার কথা আগে থেকেই জানেন প্রত্যেকে, তবু আমার দায়িত্ব একটু ভালো করে পরিচয়টা করিয়ে দেওয়া। মিস্টার সরকার কিন্তু ভীষণই ট্যালেন্টেড। উনি কিন্তু বাসুর এগেনস্টে মলেস্টেশনের কেসটা লড়েছিলেন। শুধু তাই নয়, যেভাবে অকাট্য যুক্তির মাধ্যমে উনি কেসটা হ্যান্ডেল করেছিলেন,
সেটা কিন্তু একটা দারুণ বিষয় ছিল। স্যার কি বলছেন আপনি? আপনি কিন্তু আমার নামে একটু বেশি প্রশংসা করছেন। একদমই না মিসেস সরকার, ও কেসটার ব্যাপারে আমরা সবাই শুনেছি। আপনি কিন্তু খুব ইউনিক ভাবে কেসটা লড়েছিলেন। আরে এক্স্যাক্টলি, এই কেসটার মাধ্যমে উনি কিন্তু সোসাইটির কাছে একটা দারুণ মেসেজ পৌঁছে দিয়েছিলেন। উনি শিখিয়েছিলেন যে কিভাবে পক্ষপাতিত্ব না করে সত্যের জন্য লড়াই করতে হয়। দেখুন, আমার তখন যেটা ঠিক মনে হয়েছিল আমি সেই ওয়েতেই এগিয়েছিলাম। আমার মনে হয়েছিল কখনো আমি মজা করে কেসটা লড়তে পারি, আমার মনে হয়েছিল কখনো সিরিয়াসলি লড়তে পারি। তবে সেভাবেই লড়েছিলাম যাতে পুরো ব্যাপারটাকে একটু সামলানো যায়। আরে সামলানো মানে ম্যাডাম, আপনি তো কেসটার ভোলই পাল্টে দিয়েছিলেন। দেখুন, আমি চাই যে আপনি কিন্তু এখন থেকে এই ধরনের কেস হ্যান্ডেল করুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি চলুন, আপনার ডেস্কটা আপনাকে দেখিয়ে দিই। কি বলছেন স্যার? আমার নিজের আলাদা ডেস্ক? আরে কেন থাকবে না, আপনি তো আমাদের অফিসে জুয়েল অ্যাডভোকেট। আসুন আসুন প্লিজ আসুন। কিন্তু ওকে তো সেই ধারণাটা তৈরি করতে হবে, তার জন্য তো সুযোগ দিতে হবে ওকে। আর মা, আমি তো উর্মির পাশে আছি। আমি তো চাই যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। তুমি আমার মা হয়ে এই সামান্য কথাটা মেনে নিতে পারছো না? না পারছি না। তুই অনেক বড় বড় কথা বলতে পারিস, কিন্তু আমি এখন ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। দেখ, এমনটা তো নয় যে তুই শুধু উর্মির উন্নতি চাস আর আমি খারাপ চাই। আমি ওর ভালো চাই, কিন্তু আমি যদি দেখি কোনো কিছুতে এই সংসারের ওপর বিপদ আসতে পারে, এই পরিবারের বউয়ের ওপর বিপদ আসতে পারে, তাহলে আমি যা করার করব টুকাই। আমি চাই না উর্মি বাইরে গিয়ে অন্য কোনো বিপদ ডেকে আনুক। তাই আমি যা করেছি একদম ঠিক করেছি। ভবিষ্যতে যেটা করব সেটাও ঠিক করব, কারণ আমি জানি আমি কোনো ভুল কিছু করছি না। তুই বিরোধিতা করতেই পারিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা মনে রেখো মা, উর্মি তোমার এই বিশ্বাস একদিন ভেঙে দেবে। ও বাইরে বেরিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দেবে, কারণ আমি জানি ওর মধ্যে সেই সমস্ত গুণ রয়েছে। আমি পারবো না উর্মি। তুই শুধু একবার বলেছিলিস বলে আমি হ্যাঁ বলেছিলাম উর্মি, তাই তো? না, তুই হাসতে হাসতে তুই একবার বলেছিলিস বলে আমি হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি পারবো না উর্মি, আমার দ্বারা হবে না। আমি একদিন গিয়ে বুঝে আরে কি হয়েছে সেটা বলবি তো, কাজগুলো করতে পারিসনি। পারিনি মানে পারিনি মানেটা কি? 62 কাপস অফ টি আমি দিয়েছি, 54 কাপস অফ কফি আমি ডেলিভার করেছি। পিয়নের কাজ করতে হচ্ছে কেন হঠাৎ ওকে? থাউজেন্ডস অফ ফাইলস, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। দাদু আমায় সত্যি সত্যি পিয়ন বানিয়ে দিল রে উর্মি। ট্রে ধরে ধরে হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। আমি পারবো না, আমি পারবো না। দাদা ভাই, আমি বুঝে গেছি তোর কি হয়েছে। দেখ কি হয়েছে বলতো, তুই আগে কখনো এত কাজ করিসনি, তাই জন্য এরকম হাতে পায়ে কোমরে চারিদিকে ব্যথা হয়েছে। ভাবিস না। না রে উর্মি, না, এই খাটনি চলতে থাকলে আমি আর বেশি দিন বাঁচবো না। তোর দাদা মরেই যাবে। তুই আজে বাজে কথা বলিস না তো, কিচ্ছু হবে না। এই দেখ না, একটা দিন তো পেরিয়ে গেল, সব কাজ সাকসেসফুলি করেও দিয়েছিস। এইবার দেখ আমি সুন্দর করে ওকে 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 ধরে ধরে এখান থেকে করে দেবো। না না, কালকের জন্য রেডি করে দিচ্ছি। কাকে মানে? নো নেভার, আমি যাবো না, আমাদের হবে না। আরে দাদা ভাই, তুই বোঝার চেষ্টা কর। দেখ, দাদু চোখে যে কাজটা দিয়েছে সেটা এইটাই দেখার জন্য যে তুই পারিস কি পারিস না। পারি না, আমি পারি না উর্মি। দাঁড়া, তোর সাথে পরে কথা বলছি। আগে বল, আলুর চপ খাবি? সেটা কি? আমি আসছি। হেই, হোয়াট ইজ আলুর চপ? দাদা ভাই, ধর আলুর চপ খা। কেমন টেস্টি না? ভালো দাও, টেস্টি। খাইনি তো আগে। এবার শোন দাদা ভাই, তোকে আমার কটা কথা বলার আছে। দেখ, দাদু চোখে যে কাজটা দিয়েছে এটা এটাই দেখার জন্য যে তুই নিজেকে প্রমাণ করতে পারিস কিনা, তুই নিজের পায়ে দাঁড়াতে পারছিস কিনা। তো দেখ, এই সুযোগটা কিন্তু তোকে হারালে চলবে না।
দাঁড়ালাম নিজের পায়ে। দাদু কি আমাকে হেল্প করলো এসে? নিজের পায়ে দাঁড়ানো মানে নিজের কাজের যোগ্যতায় দাঁড়ানো দাদা ভাই। আর দেখ, তার জন্য একটু স্ট্রাগল তো তোকে করতেই হবে। হেরে যাচ্ছি, হেরে যাবো, এই হেরে যাওয়া মানসিকতা রাখলে না হবে না। এটা পারছি না, ওটা পারছি না, আজ করব না, কাল করব, এইভাবে ইগনোর করলেও চলবে না। ফেস ইউর ফেলিওর দাদা ভাই। তোকে পারতে হবে, সবসময় কনফিডেন্ট থাকবে আর ভাববি যে হ্যাঁ আমি পারবো, আমি করবো, এটা ঠিক হবে। আমি পারবো, আমি করবো, এটা ঠিক হবে। ডান, পারবো। তুই আমাকে, আমি জানতাম তুই আমার মন ভালো করে দিবি। ডান ডান ডান, চল তাহলে। দাদুর কাছে যাই, গিয়ে বলি দাদু দাও কাজ দাও। কি কাজ দেবে? 3টে কাজ কেন, 300টা কাজ দাও, আমি সব কাজ করবো। প্রয়োজন পড়লে গোটা বাড়ি, গোটা অফিস বিল্ডিং পরিষ্কার করবো, তাই না? এই না হলে আমার দাদা ভাই। একদম। হ্যাঁ ভিকি, রাতে খেয়ে যেও কেমন? না 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 না, আর একদম খাওয়ার সময় নেই, অনেক কাজ আছে আমার, এখন বসলে চলবে না। চললাম ওর মেয়ে। টাটা দাদা ভাই। করতেই হবে। তোমার কি অবস্থা হয়েছে? আগো বেটা আমার, খুব কষ্ট হয়েছে বলো তোমার? দেখেছো দেখেছো আমার ছেলেটাকে কি কি করতে হচ্ছে? একদিনই কেমন শরীরটা ভেঙে গেছে। হ্যাঁ, শরীরের আর কি দোষ? তোমাদের ছেলে আজ যা সব কাণ্ড করেছে। মানে কি এমন করেছো? ওকে জিজ্ঞেস করো কি করেনি। ওকে যা যা কাজ করতে বলা হয়েছিল সেগুলো এমন ঘেটেছে যে তার জন্য আবার 3জন লোক লাগাতে হয়েছে। ওর কি এই সমস্ত কাজ করার অভ্যাস আছে বাবা? আমি তো জানতাম ও পারবে না। না পারারই তো কথা। আমার ছেলেটা কত আতুপুতু করে মানুষ হয়েছে, আজ ওকে কি না কি কাজ করতে হচ্ছে। তোমাদের আশকারাতেই তো এই অবস্থা হয়েছে ওর। একটা কাজ যদি ঠিক করে করতে পারে। দাদু দাদু দাদু, আমি জানি দাদু, আজকে একটু গন্ডগোল হয়েছে। আজকে আমি ঠিক করে কাজগুলো করতে পারিনি, আসলে কোনোদিন করিনি তো, তাই অভ্যেস নেই। কিন্তু দাদু, এরপরে আর ভুল হবে না, এরপরে দেখবে আমি সব ঠিকঠাক করব। দাদু, আমি আজ খুব মোটিভেটেড হয়ে এসেছি। কি ব্যাপার, হঠাৎ ভুল বদলে গেল কি করে? আমি জানি যে আজ ফার্স্ট টাস্কে যা যা গন্ডগোল হয়েছে আমি করেছি, আই এম ভেরি সরি, কিন্তু সেকেন্ড টাস্কে আর এরকম কিচ্ছু হবে না দাদু। আমি কথা দিচ্ছি, তুমি দেখে নিও, তুমি মিলিয়ে নিও, তুমি দাও না, তুমি কি কাজ দেবে আমাকে দাও, এক্ষুনি আমি কাজ করতে রাজি। বলো, এখন আমি চা দেবো, কফি দেবো, খাবার দেবো, সার্ভ করবো, বলো, বা কারুর পার্টি দেবো, হ্যাঁ বলো, এক্ষুনি দিচ্ছি। এই তুমি দাঁড়াও তো বেটা, কি 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 ব্যাপার তোমার? কি হয়েছে? কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখন সবার গা হাত পা টিপে দেবে? নো মম, মাথা খারাপ হয়নি আমার, বরং আমার মাথা ঠিক করে দিয়েছে আমার বোন। বোন ঠিক করেছে মানে? মম, বোন ঠিক করেছে মানে বোন ঠিক করেছে, উর্মি। বললাম যে আসলে কি বলছি শোনো, আমি খুব আপসেট হয়ে গেছিলাম, বুঝলে দাদু, খুব ডিপ্রেস হয়ে গেছিলাম, হাল ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবে নিয়েছিলাম যে আমি পারবো না, কিছুতেই পারবো না। উর্মির কাছে গেলাম, উর্মিকে বললাম পুরোটা। উর্মি আমাকে বললো, দাদা ভাই, কোনো কাজ এইভাবে হাল ছেড়ে দিতে নেই, শেষ অবধি চেষ্টা করতে হয়, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করতে হয়। ব্যাস, সত্যি ভাবলাম ঠিক, এবার তো আমাকে চেষ্টা করতেই হবে। দাদু, আমি ঠিক পারবো, তুমি দেখো। আমি জানতাম ভিকির এই পরিবর্তনে উর্মির হাত আছে। ওই ভিকিকে হেল্প করছে, মোটিভেট করতে। হ্যাঁ, তো ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। এটা কি করছেন আপনি? কি বাবা, দামি শাড়ি ফেলে দিচ্ছেন? 7,000 রুপিস, নিন নিন। আপনি আমার গায়ের উপর শাড়িটা অফার ফেললেন কেন? যান এখান থেকে, আমি শাড়িটারি কিনবো না। আপনিই তো পরবেন, দেখুন না ভালো শাড়ি। Oh, hey baby, what a sorry. এই একদম আমার মেয়ের সাথে কথা বলবেন না, যান এখান থেকে, যান বলছি। রাগ করছেন কেন? একই দরজা বন্ধ করে দেবেন না, দরজা বন্ধ করে দেবেন না। ও একটা শাড়ি নেবে, তুমি শাড়ি নেবে না একটা? আপনাকে আমি যেতে বলেছি, এরপর থেকে কিন্তু আমি হাড়গোড় ভেঙে আপনাকে পাড়াছাড়া করবো। এই না, একটা শাড়ি। অসভ্য, চল। হ্যাঁ, ওকে। কি
কি করলাম রে ভাই, এত করে বললাম শাড়িটা পছন্দ হলো না। ওকে, নেক্সট ট্রাই। ও দিদি খুলুন না, ও দিদি শাড়ি শাড়ি আছে না রাখবে না শাড়ি, যান। কেউই খুলছে না। উফ। ও দিদি ভালো শাড়ি আছে, নেবেন? ও, হ্যাঁ কোথায় কি শাড়ি আছে দেখান। হ্যাঁ এই তো, এই যে, এইটা একটা ভালো শাড়ি, 5,000 টাকা দাম, দেখেন। আপনি বোধহয় অ্যাফোর্ড করতে পারবেন না, তাই না? 5,000 টাকা দিন দিন, কোনো অসুবিধা নেই, আমার কাছে সব রকম শাড়ি আছে। এই যে এইটা একটা 500 টাকার শাড়ি আছে, দেখুন। আপনি জানেন আমি কত বড় লোক, অসভ্য ছেলে। না না, এটা 500 টাকা, একটা শূন্য কেউ শাড়ি নিচ্ছেই না। দাদা ভাই, বল দাদা ভাই। উর্মি, উর্মি তুই যেখানেই থাকিস এক্ষুনি আয়। কেন, কি হয়েছে? আর বলিস না, দাদু আমায় শাড়ি বিক্রি করতে পাঠিয়েছে, 20টা শাড়ি। 20টা ছাড়, আমি একটাও বিক্রি করতে পারি, কেউ নিচ্ছে না, তুই আয় না। তুমি একটু বসো, উর্মি এক্ষুনি চলে আসবে। না না, আমি বসতে পারবো না, আমার খুব তাড়া আছে। আমি উর্মি সরকারের সাথে দেখা করে চলে যাব। কে? কি জানি, উর্মির কি কেউ চেনা নাকি? কি জানি, মনে হচ্ছে তো না। মেয়েটাকে দেখে কেমন লাগছে না? হ্যাঁ, কোথায় কোথায় উর্মি সরকার? আমি উর্মি সরকার, বলুন কি হয়েছে? কি ভেবেছো, কি ভেবেছো তুমি? নিজেকে অনেক বড় উকিল ভেবেছো? কি ভেবেছো, কি ভেবেছো? বলো বলো, কি ভেবেছো তুমি নিজেকে? বলো। আরে আরে কি করছেন নাকি আপনি? আরে কি করছেন? ছাড়ুন, আরে ছাড়ুন, ছাড়ুন বলছি। কে আপনি? কেন এরকম করছেন? এই কে তুমি? তোমার তো সাহস কম নয়, বাড়ি বয়সে আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত দিচ্ছ, বাড়ি বয়সে গুন্ডামি করছো। পুলিশ ডাকবো আমি বলে দিচ্ছি। চুপ করে আছেন কেন? বলুন না কে আপনি? পারমিতা, পারমিতা দে। সে তো বুঝলাম, কিন্তু আপনি উর্মিকে কিভাবে চেনেন? মানে আপনি উর্মিকে অ্যাটাকটা কেন করতে গেলেন? কেন করলাম সেটা আপনার বউ খুব ভালো করে বোঝে। তুমি চেনো একে? হ্যাঁ, মোমো দিদির মা, পল্লব রায় সেক্রেটারি। আমি ওর এগেন্সটে কোর্টে কেসটা লড়ছি। বলো, কেন নিয়েছো কেসটা তুমি? ভূত মেয়ে তো তুমি। আমাদের বাড়ি বয়ে এসে বাড়ির বউয়ের গায়ে হাত তুলছো, লজ্জা করে না? তোমার সাহস তো কম নয়। বাড়ির বউ, তাহলে তো নিশ্চয়ই ও খুব ভালো আপনাদের সামনে লক্ষ্মীটি হয়ে থাকে, তাই না? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? কি বলতে চাইছি সেটা আপনার লক্ষ্মী বৌমা বলতে পারবে। হ্যাঁ, একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ে এইরকম ভাবে সর্বনাশ করে? এই উর্মি, এসব কি বলছে মেয়েটা? আমি এখন কাউকে কিছু বলতে পারবো না রাগি আন্টি, এটা আমার এথিক্স এর বাইরে। এথিক্স, এথিক্স শব্দটার মানে জানো তুমি? দেখুন, আপনার এখন মাথা গরম আছে, আপনি বাড়িতে যান, আপনার যা বলার আপনি কাল কোর্টে গিয়ে বলবেন। আমার এখন আপনার সাথে কথা বলার সময় নেই। না, আমি আমার জবাব না নিয়ে এখান থেকে কোথাও যাব না। শুনেছিলাম তুমি নাকি খুব সত্যের প্রতীক, এই তার নমুনা। হ্যাঁ, আমাকে তুমি এরকম ভাবে ফাঁসিয়ে দিচ্ছ? হ্যাঁ, তোমার লজ্জা করে না? কি বলতে চাইছেন বলতো আপনি? এই এখন আবার কে এলো? হ্যাঁ, দরজা খুলুন, দরজা খুলুন বলছি। ওরা চলে এসেছে, ওরা চলে এসেছে। আরে কি বলছেনটা কি? কারা চলে এসেছে? ওরা চলে এসেছে, দয়া করে। আরে আরে কি করছেন? ওরা গুন্ডা, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে, দয়া করে বলবেন না। এখন বাঁচান,
ওরা কি গুন্ডা? ওর থেকে তো তুমি বড় গুন্ডা। এই আমাদের বাড়ির বউয়ের গায়ে হাত তুলেছো না তুমি? আমি আগে তোমাকে ধরাবো। মৌদিদিমা দাঁড়া দাঁড়া মৌদিদিমা, শুনুন আপনি ভয় পাবেন না, আপনি ওদিকটা থেকে লুকিয়ে পড়ুন, আমরা কাউকে আপনার কথা বলবো না। ওদিকটা? তাই উর্মি, কি হচ্ছে কি? এতক্ষণ ধরে ও তোমাকে অপমান করলো আর ওকে তুমি বাঁচাচ্ছ? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। বাঁচান, আমাকে বাঁচান, আপনাকে তো বলছি আপনার দিকে লুকিয়ে পড়ুন। যান না আপনি, যান ওদিকে। আরে কি ব্যাপার, কারা আপনারা? আরে এবার বাড়ির ভিতরে ঢুকাচ্ছেন কেন? ও দাদা বলুন, কারা আপনারা? এখানে একটা অল্প বয়সী মেয়েকে দেখেছেন? কি হলো? উত্তর দিন। না দেখিনি, আসেনি। কেন বলুন তো? হ্যাঁ আচ্ছা, কেন খুঁজছেন আপনারা ওকে? ও কি কিছু করেছে? ও মেয়ে একদম সুবিধার না, সুযোগ পেলেই লোককে ধরে মিথ্যা কথা বলে ফাঁসায়। ধরতে পারলে না একবার? তাহলে বলছেন ওই মেয়েটা আসেনি একদম? না, আরে কেউ আসেনি, কেউ আসেনি এরকম। আচ্ছা চল অন্য কোথাও গিয়ে দেখি। কোথায় গেল বলতো মেয়েটা? চল দেখি কোথায় আছে। আপনি বেরিয়ে আসুন। না না, আরে ভয় নেই, ওরা চলে গেছে, আপনি বেরিয়ে আসুন। চলে গেছে, আপনি বেরিয়ে আসুন। আসুন আসুন। উর্মি, উর্মি থ্যাংক ইউ। উর্মি, আপনি আমাকে একটা কথা বলুন তো, ওরা কারা? কেন আপনাকে তাড়া করেছে? আমাকে সবটা খুলে বলুন। আমি কিছু বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমার তাড়া আছে, তাড়া আছে, আমাকে বেরোতে হবে। আরে রাস্তায় বেরোলো না। দেখুন মিস্টার রায়, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আপনি আমাকে যা যা বলেছেন সব সত্যি বলেছেন তো? না, আপনি আমাকে বেশ কিছু কথা বলেছেন, সত্যি তো? আপনি আমার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন না তো? কি বলছেন ম্যাডাম? আপনাকে আমি মিথ্যে কথা বলবো? আমি এক বর্ণ মিথ্যে কথা বলিনি। আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিন্তু সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা, আপনার হঠাৎ এরকম মনে হচ্ছে কেন? কিছু না, জাস্ট এমনি রুটিন কোয়েশ্চেন্স। আপনি এখন আসতে পারেন। উনি বলছেন যে উনি সব সত্যি বলছেন, তাহলে আমার মনে এরকম খটকা লাগছে কেন? A surprise. অ্যাডভোকেট উর্মি সরকার জি। অ্যাডভোকেট বাসু এখানে? পারমিতার হয়ে উনি কেসটা লড়ছেন? এই লোকটাকে এত চেনা চেনা লাগছে কেন? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। হ্যালো সাত্তকী বাবু, আশা করি সব ভালো। আমাকে দেখে একটু ঘাবড়ে গেলেন বলে মনে হচ্ছে। ভাবতে পারেননি না যে এখানে আবার সেই আমার মুখটাই দেখতে হবে? না না, ঘাবড়াবো কেন, বরং চেনা লোক দেখে তো ভালোই লাগছে। ও দ্যাটস গ্রেট, ওয়েল ফাইন। খুশি হয়েছেন তো? তবে আপনার এই ভালো লাগা দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে মনে হচ্ছে না। এবারে স্ট্র্যাটেজি কি আপনার? আগের মতন ওই চা খাওয়ানো বা ফুল বিলি করা বা নাকি অন্য কারো বউকে ধরে আনবেন এখানে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন, এরকম কিছু কি? না, সবসময় কি সেম পদ্ধতিতে কেস লড়া যায়? নতুন কেস তাই নতুন ভাবে লড়বো। That's great. That's very fine. Let's see. Time বলবে আর কি সে কথা। শুরু করুন। মিলর্ড, 2রা মে সোমবার আমার ক্লায়েন্ট পারমিতা দে অফিসে তার বস পল্লব রায়ের কেবিনে যান এবং পল্লব রায় তার পদাধিকার বল প্রয়োগ করে, তার ক্ষমতা প্রয়োগ করে আমার ক্লায়েন্টকে হ্যারাস করেন, মোলেস্ট করেন। শুধু তাই নয়, ব্ল্যাকমেল করেন এবং সর্বোপরি তাকে হুমকি পর্যন্ত দেন।
আপনি এটা কি করলেন? আপনাকে আমি পই পই করে বলেছিলাম আপনি আমাকে যা বলবেন সত্যি কথা বলবেন, তারপরে আপনি এত বড় একটা ইনফরমেশন কি করে আমার কাছে লুকিয়ে গেলেন বলুন? উনি শান্ত হও। উনি চুপ করো, তুমি কি করে শান্ত হবো? আর আপনি চুপ করে আছেন কি করে? হ্যাঁ, না মানে আমি আসলে অ্যাডভোকেট সরকার শান্ত হন। এখানে এটা আলোচনা না করে বরং ঠান্ডা মাথায় আমরা একটা মিটিং করি। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবো। ঠান্ডা মাথায় মিটিং করবো স্যার? ভুল বোঝাবুঝি তো হচ্ছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। উনি তো মিথ্যা কথা বলেছেন, কেন বললেন বলুন? বিশ্বাস করুন ম্যাডাম, আমি সব সত্যি বলেছি, ওনারা মিথ্যে কথা বলছে। আর অ্যাটেন্ডেন্স শিটটা ওটাও মিথ্যে? আপনি বলবেন ওটাও মিথ্যে তো? ইয়েস, ওটাও মিথ্যে। আমি বিশ্বাস করবো আপনার কথা? আমার তখন আপনাকে অবিশ্বাস হচ্ছে। উর্মি, এখন এখানে এত ঝামেলা করে তো কোনো লাভ নেই। আগে বাড়িতে চলো, তারপরে ওদের সঙ্গে তুমি কথা বলবে। উর্মি ঠান্ডা মাথায় তার সবটা সামলাবে। এখন এসো। আচ্ছা আসছি আমরা। তোমাকে আগেও বলেছি, দেখো আবারও বলছি যে তুমি কেসটা আবার গোড়া থেকে স্টাডি করো না। দেখো মাথা ঠান্ডা করে জটগুলো খুলতে খুলতে যাও, তাহলেই দেখবে কেসটা তোমার সামনে সলভ হয়ে গেছে। উর্মি এত এত চিন্তা করো না, এত টেনশন কেন করছো বলো তো? আমি পারবো তো টুকাই বাবু। অনেক বড় মুখ করে আমি বলেছি যে আমি কেসটা জিতবো, ওনাকে 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 ন্যায় দেবো। কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ভুলভাল হয়ে যাবে না তো? কেন গোলমাল হবে উর্মি? দেখো তোমার যে এই কেসটা জেতার জেদ, এটাই তো কেসটাকে অনেক দূর নিয়ে যাবে। আর এই প্রথমবার তুমি কোনো কিছু মাঝপথে ছেড়ে দিলে না, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এটাই তো তোমার প্রোগ্রেস উর্মি। এই যে তুমি জিনিসটা নিয়ে ভাবছো, এই যে তুমি চিন্তা করছো, শেষ পর্যন্ত নিয়ে যাবার কথা ভাবছো, এটাই তো চাই। দেখো উর্মি, তারপর জেতা হারা সেগুলো তো আছেই, আর সত্যের জিত হলেই তো তোমার জিত, তাই না? ঠিক বলেছো টুকাই বাবু। আমি বলবো না, ছোট মামা বলবে। বলো ছোটকা। হ্যাঁ মানে উর্মির সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি ইম্পর্টেন্ট জিনিস গো? কাল কি আছে মনে আছে তো? কালকে খুব একটা ক্রুশিয়াল দিন। না, কি আছে কাল? ও ভুলে গেছে, কাল রবীন্দ্র জয়ন্তী। আর সেই উপলক্ষে কালকে বাড়িতে প্রোগ্রাম হচ্ছে। সব অনুষ্ঠানে তুমি তো সবকিছু ব্যবস্থা করো, এবারে যদি ব্যবস্থা না করো কি করে হবে বলো তো? ইস, এ বাবা, আমার মাথা থেকেও পুরো একেবারে বেরিয়ে গেছিল জানিস। এই উর্মি, সবকিছু কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, মনে রেখো। সব রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। এই মনে হচ্ছে উর্মি এতেও খুশি না, আমাদের প্ল্যানটা বোধহয় কাজ করছে না। উর্মি, তুমি পার্টিসিপেট করবে না? অফকোর্স করব। আমি না করলে কে করবে শুনি? এই বাড়িতে কোনো ফেস্টিভ্যাল মানেই তো সেখানে আমাকে থাকতে হবে। আরে আমাকেও তো সবটা দেখে শুনে নিতে হবে নাকি? এই উর্মিকেই তো চাই আমরা। সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আগামীকাল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আসতে চলেছে এক বিশেষ অতিথি, আই মিন স্পেশাল গেস্ট।